মৃত্যু হয় সাধারণত দুই পদ্ধতিতে। একটা হলো জান্নাতি আত্মার মৃত্যু, আর একটা হলো জাহান্নামী আত্মার মৃত্যু। জান্নাতি আত্মার মৃত্যু কিভাবে হয়, জাহান্নামী আত্মার মৃত্যু কিভাবে হয়, সংক্ষেপে বলি, আজীবন মনে রাখার চেষ্টা করবেন। মৃত্যুর দুই পদ্ধতি, জান্নাতি আত্মার মৃত্যু, জাহান্নামী আত্মার মৃত্যু। জান্নাতি আত্মা নেওয়ার জন্য মালাকুল মাউত যখন মাইয়েতের মাথার কাছে এসে বসে, তখন মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসে, যে ফেরেশতার হাতে থাকে সুগন্ধি মিশ্রিত জাফরান মিশ্রিত কাফন, যে কাফন নিয়ে তার অপেক্ষায় থাকে রূহটা নেওয়ার জন্য। মালাকুল মাউত মাইয়েতের মাথার কাছে এসে যখন বসে, বসার পরে মাইয়েতের নাম ধরে ডাকে, এই অমুকের ছেলে অমুকের আত্মাটা বের হয়ে আসো। আল্লাহ নবী বলছেন, কলসের মধ্য থেকে পানি বের হওয়া যেমন সহজ, মৃত ব্যক্তির ওই অর্থাৎ তার রূহটা, জান্নাতি ব্যক্তির রূহটা ওই দেহ থেকে এরকম দ্রুত বের হয়ে আসে। কলসের মধ্য থেকে পানি যেমন সহজে বের হয়, দ্রুত বের হয়, ওই রূহটা দ্রুত মালাকুল মাউতের হাতে চলে আসে। দেখেন, যখন মালাকুল মাউতের হাতে আত্মাটা চলে আসে, মালাকুল মাউত ওই আত্মাটা নিয়ে ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। যে ফেরেশতারা কাফন অপেক্ষমান ছিল, ওই আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকে। যেতে 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 প্রথম আসমানের দরজার নিকটবর্তী যখন যাই, প্রথম আসমানের দরজার দ্বাররক্ষী জিজ্ঞাসা করে, এটা কে? তখন ফেরেশতারা বলে, এটা হলো অমুকের ছেলে অমুকের আত্মা। যখন ফেরেশতারা শোনায় যেটা অমুকের ছেলে অমুকের আত্মা, তখন তার জন্য প্রথম আসমানের দরজা, দ্বিতীয় আসমানের দরজা, তৃতীয় আসমানের দরজা এভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ সে আসমানে সে অপেক্ষমান থাকে আল্লাহর পক্ষ থেকে কি ফাইসালা আসে, যে আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হবে নাকি আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হবে। কথা কি বুঝতে পারতেছেন? আত্মাটাকে জান্নাতি ঘোষণা করা হবে নাকি আত্মাটাকে জাহান্নামী ঘোষণা করা হবে। কিছুক্ষণ পরেই মাইয়েতের আত্মীয় স্বজন তাকে সুন্দর করে গোসল দিয়ে তাকে যখন ওই জানাজার সালাত পড়ানোর পরে কবরে রেখে আসে, কবরে রেখে আসার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দেয়, আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করো। জান্নাতীদের লিস্টে যখন লিপিবদ্ধ করা হয়, তখন আত্মাটাকে সুন্দর করে জমিনে নামিয়ে নিয়ে আসা হয়। যখন জমিনে নামিয়ে নিয়ে আসা হবে, জামিনে নামিয়ে নিয়ে আসার পরে কবরের মধ্যে আত্মাটা ওই মাইয়েতের শরীরের মধ্যে দেওয়া হবে। দেওয়ার পরে মাইয়েতকে কবরের মধ্যে বসানো হবে। বসানোর পরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সে তো আল্লাহকে চিনত, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? সে তো ইসলাম প্র্যাকটিস করতো, সে তো ইসলাম মানতো। সে বলবে আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। তখন তাকে প্রশ্ন করা হবে,